আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এর বরিশাল বোর্ড 2026 আসা এই সৃজনশীলটা সলভ করব। দেখো, উদ্দীপকে বলা আছে যে 60 কেজি ভরের একটি বালকের প্রতিটি 30 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি বেয়ে উঠতে সময় লাগে 10 সেকেন্ড। বালকের সমান ক্ষমতা বিশিষ্ট বন্ধুর ভর হচ্ছে 55 কেজি, এটা দেওয়া আছে। এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে বালক কর্তৃক সম্পন্ন কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে বালক কি করছে? সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে, অর্থাৎ নিচ থেকে একটা ভর সেটা উপরে উঠছে। এই ক্ষেত্রে কৃতকাজ কি? এক্ষেত্রে কৃতকাজ হচ্ছে W = mgh। কৃতকাজ নিচ থেকে একটা ভর, বালকের তো ভর আছে, সেই ভরটা নিচ থেকে উপরে উঠছে। W = mgh। m কত? m হচ্ছে বালকের ভর। বালকের ভর কত? 60 কেজি। এই যে 60 ইন্টু জি এর মান 9.8, এটা তুমি জানো, ইন্টু এইচ। কতটুকু উচ্চতায় উঠছে সেটা জানা জরুরি। কতটুকু উচ্চতায় উঠছে সে দেখো, মোট এখানে 20টি সিঁড়ি বেয়ে তার উঠতে সময় লাগছে 10 সেকেন্ড, বুঝলাম। সে মোট 20টি সিঁড়ি বেয়ে উপরে উঠছে, তার মানে 20টা সিঁড়ি উপরে সে উঠছে, নিচ থেকে 20টা সিঁড়ি উপরে উঠছে। প্রতিটা সিঁড়ির উচ্চতা দেখো দেওয়া আছে হচ্ছে 30 সেন্টিমিটার। যে প্রতিটি 30 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি বেয়ে উঠতে সময় লাগে 10 সেকেন্ড, তার মানে এক একটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে এখানে মোট সিঁড়ি কয়টা? মোট সিঁড়ি হচ্ছে 20টা। তাহলে মোট উচ্চতাটা কত? তাহলে এইচ = হচ্ছে একটা সিঁড়ির উচ্চতা 30 সেন্টিমিটার এবং মোট সিঁড়ি হচ্ছে 20টা। তাহলে এখান থেকে হাইট পাবো সেন্টিমিটার এককে, ঠিক আছে? তাহলে কত পাচ্ছি? 600 সেন্টিমিটার। এবং এটাকে মিটারে কনভার্ট করলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 100 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 6 মিটার। তার মানে এই বালকটা 6 মিটার উপরে উঠছে, 6। তাহলে এইটা যদি গুণ করি তাহলে এখান থেকে আমরা কিন্তু কৃতকাজটা পেয়ে যাব। 60 × 9.8 × 6, 3528 3528 জুল। অর্থাৎ ওই বালকের কৃতকাজ হচ্ছে 3528 জুল। এটা হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। দেখো, ঘ নম্বর বলছে যে তার বন্ধুর 20 কেজি ভরের একটি ব্যাগ সহ উক্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে কি পরিমাণ সময় লাগবে? তার বন্ধুর, তাহলে তার বন্ধুকে আগে চেনা দরকার যে এই ভদ্রলোককে। আমরা দেখি একটু ঘ নম্বর। তাহলে তার বন্ধুর ক্ষেত্রে দেখো কি বলছে যে বালকের সমান ক্ষমতা বিশিষ্ট বন্ধুর ভর দেওয়া আছে। তার মানে বন্ধুর ক্ষেত্রে ভর দেওয়া আছে। ভর কত? ভর হচ্ছে 55 কেজি। ভর হচ্ছে 55 কেজি। ওকে, 55 কেজি। এখন বলো তো, ওই বালকের ক্ষমতার সমান ক্ষমতা বিশিষ্ট না বন্ধু? তাহলে বালকের ক্ষমতা যা, বন্ধুর ক্ষমতাও তা। তাহলে বালকের ক্ষমতা আমরা বের করবো, সেটাই হবে বন্ধুর ক্ষমতা। ওকে, তাহলে ক্ষমতা সমান হবে কি? ক্ষমতা সমান উপরে হচ্ছে কৃতকাজ, নিচে হচ্ছে সময়, ঠিক আছে? তাহলে বালকের ক্ষমতা যদি বের করি সেটাই বন্ধুর ক্ষমতা। এখন বালকের ক্ষমতার ক্ষেত্রে উপরে কৃতকাজ, নিচে হচ্ছে সময়। কৃতকাজ কত? 3528। কতটুক সময় লাগছে? কতটুক সময় এই কাজটা হয়েছে? কতটুক সময়ে? সেটা হচ্ছে 10 সেকেন্ড সময়। এই যে 10 দ্বারা ভাগ করলে আমি ওয়াট এককে মানটা পেয়ে যাবো এখান থেকে। তাহলে 10 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 352.8 ওয়াট। এত ওয়াট পাওয়ার বের হয়ে গেছে, বন্ধুর ক্ষমতা বের হয়ে গেছে, বন্ধুর ভর জানা আছে। এখন চাইছে আমার কাছে কি, যে তার বন্ধুর 20 কেজি ভরের একটি ব্যাগ সহ উক্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে। তাহলে এখন দেখো, বন্ধুর ভর আগে ছিল হচ্ছে 55 কেজি, নিজের ভর ছিল 55 কেজি। এবং সে যে উঠতেছে, সে শুধু নিজে উঠতেছে না, সে কি করতেছে? সে একটা ব্যাগ নিয়ে উঠতেছে। সেই ব্যাগের ভর কত? 20 কেজি। তাহলে এখন টোটাল ভর কত? ইফেক্টিভ ভর কত? ইফেক্টিভ ভর হচ্ছে ওই যে বন্ধুর ভর প্লাস ব্যাগের ভর, এই দুইটা ভর নিয়ে সে তো উঠতেছে। তাহলে ভর কত হবে এখন বলো? বন্ধুর ভর হচ্ছে 55, ব্যাগের ভর কত? ব্যাগের ভর হচ্ছে 20 কেজি, এই যে 20। তাহলে কত আসে বলো তো? এখান থেকে আসতেছে হচ্ছে 75 কিলোগ্রামস। ওকে, এখন চাইছে কি আমার কাছে? সময় চাইছে। তাহলে আমরা জানি যে পাওয়ার = ওয়ার্ক ডিভাইডেড টাইম। এখন আমরা টাইম বের করব, তাহলে কি হবে বলো? টাইম এদিকে আসবে, পাওয়ার নিচে ভাগ হবে। তাহলে T = আর গুণ করলাম, উপরে W, নিচে হচ্ছে P, ঠিক আছে? P কিন্তু কি এককে? ওয়াট এককে, ঠিক আছে? কারণ ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, উপরে যেহেতু জুল বসাবো। আর W = mgh বন্ধুর ক্ষেত্রে, ডিভাইডেড নিচে হচ্ছে পাওয়ার। এখন বলো বন্ধুর ক্ষেত্রে ভর কত? বন্ধুর ক্ষেত্রে ভর কত? বন্ধুর ক্ষেত্রে ভর হচ্ছে 75, এই যে 75 ইন্টু জি কত? 9.8 ইন্টু এইচ। এইচ কত? একই উচ্চতায় উঠবে, কারণ বলছে তার বন্ধুর 20 কেজি ভরের একটি ব্যাগ সহ উক্ত সিঁড়ি বেয়ে উঠতে। তাহলে উক্ত সিঁড়ি যদি বেয়ে উঠতে চায়, তার মানে হাইট এখন কত হয়? একই না আগেরটাই? হাইট কত ছিল আমাদের বলো তো? হাইট ছিল হচ্ছে 6 মিটার, এই যে 6 মিটার। আর নিচে হচ্ছে পি। পি কত? 352.8। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি, এখান থেকে সেকেন্ডটা কিন্তু পেয়ে যাবো সুন্দর মতো। তাহলে দেখি কত। তাহলে 75 × 9.8 × 6,
ডিভাইডেড নিচে হচ্ছে 352.8, এখান থেকে মানটা আসতেছে হচ্ছে 12.5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে প্রথম জনের সময় লাগছিল কতটুকু? প্রথম জনের সময় লাগছিল হচ্ছে 10 সেকেন্ড এবং পরের জনের সময় লাগবে 12.5 সেকেন্ড এবং এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো?